আহা, কি যে সব! পেটটা একদম ভরে গেল। কলা তো আর মাত্র দুটো আছে। খরগোশকে যে কলা আনতে পাঠিয়েছি, খরগোশের তো আর কোনো খবর দেখছি না। কলা আনতে গিয়ে আবার হারিয়ে গেল নাকি? ওরে বাবারে, কি ওজন! আমি যে আর হাঁটতে পারছি না। আহা! ওই যে খরগোশটা এলো বলে। আরে তাড়াতাড়ি আয়, কলা তো শেষ হয়ে গেল। আমাকে যে আরো কলা খেতে হবে। এভাবে হাঁটলে তো আমি কিছুই খেতে পারবো না। এই না বন্ধু, তোমার জন্য আমি অনেক কষ্ট করে কলা নিয়ে এসেছি। এবার তুমি খেয়ে নাও। এক দুই তিন চার, সে কি রে, মাত্র চারটা কলা? এই চারটা কলা যে আমার কিছু হবে না। এই চারটা কলা তুই নিয়ে এলি কি করে? আমার যে আরো বেশি কলা চাই। তুমি চারটা কলার কথা বলছো? আর তুমি জানো এই চারটা কলা নিয়ে আসতে আমার কত কষ্ট হয়েছে? এটা তো একবারও বললে না। চারটা কলার ওজন কত ছিল জানো? আমার শরীরের থেকেও এই চারটা কলার ওজন অনেক বেশি ছিল। তোমার জন্য এত কষ্ট করে নিয়ে এলাম, আর এখন কিনা তুমি এসব বলছো? ঠিক আছে, তোমার কলা খেতে হবে না। আমি তাহলে বলে গেলাম। আরে আরে, এ কি রে, কি করছিস কি? আমি তো মজা করে বললাম। ঠিক আছে, কষ্ট করে যখন এনেছিস তখন রেখে দে। আমি বরং এই চারটা কলাই খেয়ে নেই। কাল না হয় একটু বেশি করে নিয়ে আসিস। নে নে, এবার তুইও আমার সাথে কিছু ফল খেয়ে নে। আরে বাহ, কত ফল! ফল দেখে লাগলো খিদে, পেটে তোলপাড়। হাতে কাছে ফল চাইলে লাগবে গোলমাল। কি করে এবার? আরে আরে, ও বাবারে, কোপাটা বুঝি ভেঙে গেল রে। কিরে বানর, এভাবে কেন পড়ে গেলি? তুই কি কানা নাকি রে, যে শুকনো ডালে বসেছিলি আর সেটা বুঝতেও পারিসনি? নাকি আমাদের খাবারগুলো দেখে তুই লোভ সামলাতে পারিসনি? কি? যত বড় মুখ নয় তত বড় কথা! এত ছোট একটা খরগোশ হয়ে কিনা আমাকে অপমান করিস? সামান্য কিনা ফলের জন্য তোর আমাকে লোভী বললি? খরগোশটা তো একদম ঠিক কথাই বলেছে রে। আমি তো শুরু থেকেই দেখতে পেলাম তুই আমাদের ফলগুলোর দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়েছিলি। তুই আবার লোভ লাগাসনি তো আমাদের খেয়ে আবার যেন পেটটা খারাপ না হয়ে যায়। কি? এত বড় অপমান! এই অপমানের বদলা আমি ঠিক একদিন নিয়েই ছাড়বো। এই কথা বলে বানর রাগ করে সেখান থেকে চলে গেল। বানর তার বাড়িতে যাওয়ার পর ভাবতে লাগলো, যেভাবে হোক খরগোশ আর হাতিকে যে উচিত সাজা দিতেই হবে। কিরে খরগোশ, গাছের ফলগুলো তো দিন দিন শেষ হয়ে যাচ্ছে। এবার আমাদের তাড়াতাড়ি সবগুলো ফল নিয়ে আসতে হবে, নয়তো কারা যেন গাছের ফলগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আমাদের গাছের ফল যদি অন্য কেউ চুরি করে নিয়ে যায় তাহলে আমরা কি খাবো? চল তো গাছে গিয়ে ফলগুলো পেরে নিয়ে আসি, এনে ঘরের মধ্যে রেখে দেই, তাহলে কেউ আর নিতে পারবে না। ঠিক আছে, চলো তাহলে গাছের ফলগুলো পেড়ে নিয়ে আসি। এরপর তারা দুজনে মিলে ফল বাগানে চলে গেল, আর সেখানে গিয়ে কলা, জাম, পেয়ারা, আনারস, পেঁপে সবগুলো ফল পেড়ে নিয়ে তাদের বাড়িতে চলে এলো। যাই, নদী থেকে গোসলটা সেরে আসি, তারপর না হয় খাবার খাওয়া যাবে। এ বলেই হাতে খুশি মনে নদীর দিকে চলে গেল। নদীতে গিয়ে হাতে গোসল করলো। গোসল করা শেষ করেই হাতি শিয়ালকে দেখতে পেল। শিয়ালের মুখে একটা কলা ছিল। কিরে মিচকে মিচকে, এই একটা কলা নিয়ে কোথায় যাচ্ছিস রে?
এখন যে কলার দাম গো হাতি দাদা, কলা তো পাওয়াই যায় না। এই একটা কলা আমি আমার টুনি বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছি। ও তাই বল, ঠিক আছে যা তাহলে, আমিও আমার গুহায় ফিরে যাই। এরপর হাতি গোসল করে তার গুহায় ফিরে গেল। আর তারা দুজন মিলে যখন খাবার খেতে যাবে তখন তারা দেখতে পেল তাদের কাছে কোনো খাবার নেই। যে ফলগুলো তারা উঠিয়ে এনেছিল সে ফলগুলো একটাও নেই। এসব দেখে হাতির মাথায় হাত পড়ে গেল। এসব কি হলো রে? আমাদের খাবারগুলো কোথায় গেল? কালকেই তো আমরা সবগুলো ফল পেরে এনেছিলাম, আর আজকে কিনা ফলগুলো উধাও হয়ে গেল। মনে তো হচ্ছে কেউ ফলগুলো চুরি করেছে। কে এমন কাজ করলো আমাদের সাথে? আমাদের ফলগুলো কিনা চুরি করে নিয়ে গেল। এখন আমরা কি খাবো? গাছ থেকে তো সবগুলো ফলই পেরে এনেছিলাম, এখন তো গাছে কোনো ফল পাওয়া যাবে না। তাহলে কি আমাদের না খেয়ে থাকতে হবে? আমার মনে হয় এই কাজটি আর কেউ নয়, শিয়ালই করেছে। আমি সকালে শিয়ালের হাতে একটি কলা দেখেছিলাম। মনে হয় শিয়াল আর টুনি দুজনে মিলে এই কাজটি করেছে। চল তো ওদের কাছে যাই। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। এবার কি ওদেরকে যে উচিত সাজা দিতেই হবে। ফলগুলো চুরি করার শাস্তি ভোগ করতেই হবে। এরপর তারা হাঁটতে হাঁটতে শিয়ালের কাছে গেল। শিয়াল যখনই সেই কলাটি খেতে যাবে তখনই হাতি শিয়ালের হাত থেকে কলাটি কেড়ে নেয়। এ কি করলে তুমি হাতি দাদা? আমার মুখের খাবারটা কিনে এভাবে কেড়ে নিলে? আমার খাবার চুরি করে কিনা এখানে মজা করে খাবার খাওয়া হচ্ছে, তাই না রে? খুব শখ তাই না চুরি করা জিনিস এভাবে মজা করে খাওয়ার? চুরি করা খাবার? কি সব বলছো তুমি হাতি দাদা? আমি কেন চুরি করতে যাব তোমার খাবার? আমি তো এই কলাটি টুনি পাখির কাছ থেকে নিয়ে এসেছি, আর এই কথা তোমাকে আমি বলেছি। আর তুমি এখন কেন আমাকে চুরি করার অপবাদ দিচ্ছ? আমি তো কখনই কারো কোনো জিনিস চুরি করি না। চুরি করে আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে। আমার সাথে চল, এবার তোকে সিংহ মহারাজের কাছে নিয়ে যাব আর উপযুক্ত শাস্তি দেব, তারপর বুঝবি মজা। আরে না না, আমি কোনো কিছুই চুরি করিনি। ছেড়ে দাও বলছি। আরে আরে, কে হয়েছে কি হাতে? এভাবে তুই কেনা শিয়ালকে নিয়ে আসলি? কি করেছে শিয়াল? আমি আমার গাছের সবগুলো ফল পেরে আমার গুহাতে রেখেছিলাম, আর এই শিয়াল বেটা কিনা সে সবগুলো ফল চুরি করে নিয়ে গেছে। একে তুমি উচিত সাজা দাও সিংহ মহারাজ, নয়তো আমি কাউকে ছাড়বো না। না না, এসব মিথ্যে। হাতি দাদা মিথ্যে কথা বলছে। আমি হাতি দাদার কোনো ফল চুরি করিনি। ঠিক আছে, হাতি যখন মিথ্যা কথা বলছে তাহলে তুই প্রমাণ করে দে যে তুই সত্যি কথা বলছিস। তুই কোনো ফল চুরি করিস নি, আর যে ফল চুরি করেছে তাকে আমাদের কাছে নিয়ে আয়। ঠিক আছে, আমি তাই করব। আমি আমার সত্যিটাকে প্রমাণ করেই ছাড়বো যে আমি হাতি দাদার কোনো ফলই চুরি করিনি। আমাকে তোমরা 3 দিন সময় দাও। 3 দিনের মধ্যে আমি চোরকে ধরে তোমাদের কাছে নিয়ে আসবো। ঠিক আছে, তুই এবার যা। আর হাতি, তুই এবার চুপ করে থাক। 3 দিনের মধ্যে যদি শিয়াল তার প্রমাণ করতে না পারে তাহলে আমরা সেই শিয়ালকে উচিত সাজা দেব। সেদিন তো মুখটা বড় করে বলে এসেছিলাম যে চোরকে ধরে নিয়ে যাব, কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে হাতের দাদার ফলগুলো কে চুরি করে নিয়ে গেল। এমন কাউকেই তো সন্দেহজনক মনে হচ্ছে না যে সে চুরি করতে পারে। এস কি যে করি এবার। তখন শিয়ালের চোখ পড়ল বানরের গুহার দিকে। হ্যাঁ, যা ভেবেছিলাম। বানরকে কদিন থেকে তো আমি দেখছি না। ও যে কোথায় থাকে, এমনিতেই তো সারাটাক্ষণ ডালে ডালে ঘুরে বেড়ায়, আর এখন কিনা ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই তো ওর গুহার সামনে গিয়ে একটু উঁকি মেরে আসি। এরপর শিয়াল বানরের গুহার সামনে যায়
আর উকি মেরে দেখতে থাকে যে বানরটি ফলগুলো চুরি করে এনে মজা করে খাচ্ছে। উম, 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 ওহ কি মজা! মজা! ও তাহলে এই ব্যাপার, এই ব্যাটা তাহলে এই কাজ করেছে, আর শাস্তি হবে কিনা আমার, এই ব্যাটাকে যে এবার উচিত সাজাটা দিতেই হয়। বানর ভাই, বানর ভাই, আছো নাকি? আরে আরে, খাওয়ার সময় আবার কে আমাকে ডাকছে? খাবারগুলো তাড়াতাড়ি লুকিয়ে ফেলি। কি ব্যাপার, কি হয়েছে রে? অসময়ে এভাবে ডাকাডাকি কেন করছিস? তোর অসময় হতে পারে, কিন্তু আমি ঠিক সময় এসেছি। বলছিলাম কি, তাড়াতাড়ি সিংহ রাজার কাছে চল। সিংহ রাজা যে বনভোজনের আয়োজন করেছে, আমাকে বললো সবাইকে যেন সিংহ রাজার গুহার কাছে নিয়ে যাই, তাই তোকেও যে ডাকতে এসেছি। ও একটু কাজ করছিলাম আর কি। ঠিক আছে, চল তাহলে। এরপর তারা দুজনে মিলে সিংহ রাজার গুহার কাছে আসে, আর সে দেখে হাতি সেখানে আগে থেকে দাঁড়িয়ে আছে। আর হাতি তখন সিংহ রাজাকে বলে, একটা দিন তো পার হয়ে গেল সিংহ মহারাজ, শিয়ালের তো আর কোনো খবর নেই। আমি আপনাকে বলছি কি, এই কাজটি শিয়ালই করেছে, ওকে শাস্তি দেওয়া উচিত। কে ব্যাপার কি শিয়াল, তুই কিনা বানরকে ধরে নিয়ে আসলি? তাহলে বানরে কে কাজ করেছে? হ্যাঁ মহারাজ, আমি নিজের চোখে দেখেছি। বানর তার গুহায় বসে হাতে গাছে ফলগুলো খাচ্ছিল, আর তাকে হাতে নাতে ধরে এখানে নিয়ে এলাম। কি, এত বড় বিশ্বাসঘাতক? তুই কিনা বললি জঙ্গলের রাজা বনভোজনের আয়োজন করেছে, এই জন্যই তো তুই আমাকে নিয়ে এলি, আর এখন কিনা এসব কিছু বলছিস? সত্যি করে বল, তুই আমার গাছের ফলগুলো চুরি করে এনেছিস? আরে আরে, কি করছো? কি কি করছো? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার গুহা থেকে সবগুলো ফল চুরি করে এনেছিলাম। সিংহ মহারাজ, আপনাকে আর কিছুই করতে হবে না, এবার একে উচিত সাজাটা আমি দেব। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।